এবার পুরস্কার বিতরণীর পালা। প্রথম পুরস্কার রিসাইটেশন রাউন্ডের জন্য। যে আজকে সবথেকে ভালো কবিতা বলে সবার মন জয় করে নিয়েছে এবং আজকে প্রথম হয়েছে রিসাইটেশন রাউন্ডে, সে হলো প্রমিত। এবার নেক্সট পুরস্কার বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার, রিমঝিম সেনগুপ্ত। থ্যাংক ইউ। এটা তাহলে আমরা জিতলাম। হ্যাঁ, এটা জিতলাম বটে, তবে আসল লড়াই এখনো বাকি আছে। এই কি রে বনি, কি রে? হ্যাঁ, এই তোর ফেরার সময় হলো, এই ফেরার সময় হলো, আজকেও তোর ডিউটি যেতেই হলো। সত্যি বনি, বিয়ের পিড়িতে বসতে চললি, এখনো তোর আক্কেল হলো না। এই কাজে বেরোলে সব কিছু তোর মাথা থেকে চলে যায় একেবারে। আচ্ছা মা, আমার কাজটাকে তোমরা গুরুত্বপূর্ণ বলে মনে করো না কেন বলো তো? পুলিশের চাকরিটা কি ছেলে খেলে নাকি? আচ্ছা কি হয়েছে নাকি বনি? তুমি রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? এই দেখো জামাই বাবা, এই দেখো, এই মেয়ে নিয়ে না আমি মোটে আর পাচ্ছি না। তোমরা যদি পারো একটু বুঝিয়ে বলো তো। হ্যাঁ, কাল বিয়ে, আজ গেছে ডিউটি করতে। হ্যাঁ, ডিউটি করতে যাবো, কারণ ওটা ইম্পর্টেন্ট। ওই দেখ, আমি বিয়ে করছি বলে তো চোর ডাকাতরা বাড়িতে বসে থাকবে না। এই দেখ, বনি 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 বোন আমার, কেন এরম মাথা গরম করছিস কেন? কি হয়েছে? তোরা তো অস্থির হয়ে আছিস কেন? আরে বল না কি হয়েছে? আমি এই বিয়েটা করতে চাই না মেজদি। এই সব আয়োজন আমি এক্ষুনি বন্ধ করব। আরে বনি বনি যদি বিয়েটা না করে তাহলে তো পুরো প্ল্যানটা আমাদের ভেস্তে যাবে। আপনি কিছু করুন। আরে সেটা তো করতে যাচ্ছিলাম, সরুন। কই বলে আমার বৌমা কই গো? কই বলি আমার বৌমা কয়? একবার একটু ডেকে দিন, তাকে আমি একটু দেখি। আপনি? হ্যাঁ আমি হলাম কি ওই সরলা সুন্দরী, ওই বীরেশচন্দ্রের মা। ম্যাডাম গাড়িতে মোবাইলটা ফেলেছিলেন তাই। মা 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 তো তুমি এখানে কি গো? তুমি বাবা থাক, সুখী হও, ভালো করে সংসার কর বাবা। ভালো আছিস তো? ঠিক আছে। কত মাস পরে তোকে দেখলাম বাবা। সব ঠিক আছে। মা গো তুমি এখানে কেন, কি করে, মানে এই বাড়িটা চিনলে কি করে তুমি? বলে কেন কি করে? আমি হলাম গিয়া পুলিশের মা, এটা বাড়ি চেনা আমার পক্ষে এত শক্ত ব্যাপার। হ্যাঁ বলে আমি কিন্তু তোকে ফোন করেছিলাম, তোকে আমি ফোনে পাইনি, তখন আমি থানায় ফোন করলুম, থানা থেকে আমাকে তোর এই শ্বশুর ঘরের ঠিকানাটা দিয়ে দিল, আমি একবারে সোজা এখানে চলে এলু। খুব ভালো করেছেন দিদি, এখানে এসে আপনি খুব ভালো করেছেন। নমস্কার, আমি হলাম গিয়ে বনির কনের মা। প্রণাম। তা বলি হে বাড়ি ঘর তো দেখছি আপনাদের খুব সুন্দর। বলি অনেক পুরুষ ধরে বাস করছেন বুঝি? হ্যাঁ দিদি, এটা আমাদের 7 পুরুষের ভিটে। আমার ভাসুর ঠাকুর পরে এটা একটু বড় সড়ো করে নিয়েছেন। এই তো আমার কি সুন্দর বৌমা গো। হ্যাঁ, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। না, উনি আমার বৌমা, আমার বউ, মানে বনির দিদি খড়ি। এই দেখো দেখেছো, মাথায় সিঁদুর আছে, হাতে শাঁখা বলা আছে। বয়স হয়েছে তোমার, চোখে একটুখানি কম দেখে আমি খেয়ালই করিনি। ও বাবা, বলছি কি তুমি কিন্তু কিছু মনে করো না। বলি আমার বৌমাকে একবার একটু ডেকে দাও না, আমি একটু দেখি। বলি বৌমাকে একবার একটু না দেখলে, বলি ও বৌমা কোথায় গেলে গো? এখানে কোনো বৌমা টৌমা নেই। হ্যাঁ নেই? বলে কি রে নেই? হ্যাঁ বলি এখানে কোনের মা আছে, কোনের দিদি আছে, কোনের জামাই বাবু আছে, আর কোনে নেই আমি বললেই শুনবো না মা, আছে তো, এই তো তোমার বৌমা বনি ম্যাডাম। ম্যাডাম? দেখি হ্যাঁ
রে ও খোকা, বলি এটা কোনে তাকে দেখে মনে হবে না কোনে কোনে একটা ভাব থাকবে না? ই পোশাক আছে বল দেখি। হ্যাঁ কি বলতো মানে বনি ম্যাডাম হচ্ছেন একজন অফিসার, মানে আমার সিনিয়র, মানে আমার বস, তাই তো ওনাকে ম্যাডাম বলি। আর আমাদের এই পেশাতে না মা এইরকম পোশাক পরতে হয়। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। হ্যাঁ, তা বলে বউকে বউ বলে মনে হবে না? এটা কোনে কোনে দেখতে লাগবে না? হ্যাঁ বলছি ছাড়ো না এসব কিছু, ছেড়ে দাও না। বলছিলাম আপনারা না কিছু মনে করবেন না, আসলে আমার মা তো গ্রামের মানুষ, সব কিছু মানে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এত বড় অফিসার, তার মানে ভালোই টাকা কড়ি আছে পীরের শ্বশুর বাড়ি। তাছাড়া কলকাতার বুকে এত বড় বাড়ি, একদিন তো এই সবের মালিক আমার ছেলেই হবে। এক বিয়েতে একেবারে সোজা কোটিপতি। এসব কি হচ্ছে বীর? জানি না ম্যাডাম, আমি জানতাম না যে মা এখানে চলে আসবে। বাবু, ভীষণ মুশকিল হয়ে গেল তো। একটা বিপদ সামলাতে না সামলাতে তো আরেকটা বিপদ একেবারে বাড়ি চলে এলো। সেটাই তো দেখছি। মাসিমা, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। তা এখানে দাঁড়িয়ে কেন? চলুন না ভেতরে গিয়ে বসে কথা হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, আমি বরং আপনার জন্য একটু শরবত বানিয়ে আনি, এত দূর থেকে এসেছেন। দাঁড়াও মা, তার আগে আমার কিছু কথা আছে। আপনি এখানে এসেছেন কেন? বয়স আমি বললুম, আমার একমাত্র সোনার চাঁদ ছেলের বিয়ে বলে কথা। তো সে কোন বাড়িতে হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, সেটা খবর টবর নিতে হবে না? আর আমি হলুম যে ছেলের মা, ছেলের বিয়েতে আমি থাকবো না, এটা কখনো হতে পারে? আচ্ছা, কাল তো বিয়ে, হ্যাঁ, তাই সাজগোজ মানে বাড়ি সাজানো গোছানো তো সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছি না। হবে দিদি, হবে, সব হবে। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে কি না? আমার বাপুই একমাত্র ছেলে, কিন্তু তার বিয়ে আমি ওর যেমন তেমন করে কিন্তু যেতে পারবো না। বাবা, আর কতদিনে সাজ, কত স্বপ্ন ছেলে গো মা। আমি ভাবতুম ওই গোটা গেরামকে 1 মাস ধরে একবারে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো। কপাল, সব কপাল। আমার ছেলে পছন্দ করলে শহুরে মেয়েকে, তো কি আর করবো বলেন? তো আজকালকার দিনে ছেলে মেয়ে বলে কথা, তাদের তো আর কিছু বলা যাবে না। ওই মানিয়ে নিতে হবে, কোনো রকমে কাজ চালিয়ে নিতে হবে। আর কি কাজ চালিয়ে নিতে হবে মানে? কি বলতে চাইছেন আপনি? ম্যাডাম একটু শুনুন না, মানে সরি বলছি ম্যাডাম। আসলে আমার মা না ওই না কথাটা শুনলে না খুব অসুস্থ হয়ে পড়েন, তাই যাই বলবেন না কথাটা বলবেন না প্লিজ। না কথাটা শুনলে অসুস্থ হয়ে যায় মানে? আসলে আমার বাবা যখন মারা যান তখন আমি খুব ছোট, জানেন। ওই মাই আমাকে কোলে পিঠে করে মানুষের মতন মানুষ তৈরি করেছে। মাটা আমার বড় অভাগিনী, জান। তখন থেকে দেখতাম না মা আমার না কথাটা শুনলে না কষ্ট হয়ে পড়তো। তাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, মাকে যাই বলবেন ওই না কথাটা বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, মাকে আমি আমার কোয়ার্টারে নিয়ে গিয়ে খুব ভালো করে বুঝিয়ে সব ঠিক করে নেবো। তাই এখন যা বলবে মা আপনি সব কিছু শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাবেন। প্লিজ ম্যাডাম, প্লিজ। বনি, বলছি শোন না, এখন একটু মাথাটা ঠান্ডা রাখ, ঠিক আছে? ওরে দেখা যাবে। মা, ও মা, বলছি চলো না, তুমি আমার কোয়ার্টারে চলো তো, ওখানে গিয়ে কথা হবে। কি হলো? আমি এখানে থাকবো, যতক্ষণ না তোর বিয়ে হবে ততক্ষণ আমি এখানেই থাকবো। মানে বলি, তোর এত বড় শ্বশুর ঘর থাকতে আমি তোর কোয়ার্টারে গিয়ে থাকতে যাবো কেন রে? হ্যাঁ, না, এগুলো তোমার। এগুলো তো সব তুই জিতেছিস, আমাকে দিচ্ছিস কেন? আমায় খড়িমাসি বলেছে ভালো জিনিস সবার সঙ্গে ভাগ করে নিতে হয় আর অনেক আনন্দ হয়। এই নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কালকে থেকে অফিস যাব। আমি দেখেছি ফাইলসগুলো, তুমি মিটিংসগুলো লাইন আপ করো, বাকিটা আমি কালকে ডিসকাস করছি। হ্যাঁ, ওকে। কিছু কথা বলার ছিল তোমায়। আমি জানি আজ তুমি যা করেছো শুধুমাত্র রিমঝিমের জন্য করেছো,
আমাদের মেয়ের জন্য তুমি যে নিজেকে পাল্টানোর চেষ্টা করছো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি কোনোদিনও এক্সপেক্টও করিনি তুমি এতটা বদলে যাবে। আমি জানি আজ যে কথাগুলো তুমি বলেছো সবটা মন থেকে বলেছো, আর আমার সত্যি খুব ভালো লেগেছে এই কথাগুলো শুনে। আমার প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নেব। আমি জানি তুমি সবটা শুধুমাত্র রিমঝিমের জন্য করেছো, আমার জন্য তুমি কিছু করবে সেটা আমি এক্সপেক্টও করিনি। কারণ আমি জানি তুমি এখনো আমায় লোভী ভাবো, স্বার্থপর মনে করো আমাকে। আমি তো তোমায় বললাম যে আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু রেস্ট নেব। এসব নিয়ে পরে কথা বলি প্লিজ দিদি। একটা শেষ কথা বলার ছিল তোমার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি আবার আমাকে টেনশন দিচ্ছেন। আপনাকে বলেছিলাম বাবা কি যে হচ্ছে সব একটু আটকাও না, যে করে হোক প্লিজ আটকাও প্লিজ। কুণালের তো কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। এই তাহলে এবার সত্যি সত্যি বনি আমি বলতে চাইছি কুণাল যদি সময় মতো এসে না পৌঁছায় তখন কি হবে? কি আর হবে, বিয়েটা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, 3টে জীবন নষ্ট হয়ে যাবে। রিন্দিমান বাবু খালি এত অশুভ কথা বল, কিছু হবে না রে, কিছু হবে না, কুণাল চলে আসবে। আজকে তো সবে মেহেন্দি, বিয়ে হতে এখন কত দেরি, তাই না? হ্যাঁ 24 ঘন্টা বাকি, তার মধ্যেই বিয়েটা হয়ে যাবে। আর এদিকে কুণালি ব্যাপারে কিছু জানি কিনা তাও তো আমরা জানি। আরে আমি তো কাট ছাপালাম, কিন্তু সেটা বোধহয় এনাফ না। না ওর কাছে খবরটা পাঠানোর একটা ব্যবস্থা করে, একটা আইডিয়া তো দিতে পারছে না। কি আইডিয়া? আমি মেসেজ করেছি, ইডিয়েটটা যদি ফোন অফ করে রেখে দেয় তাহলে আমি কি করব? দূর বাবা। কি দেখা? পেয়ে গেছি। কি? হ্যাঁ ওকে মেসেজ দেবা আইডিয়াটা আমি পেয়ে গেছি। মানে আরে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? বলুন আইডিয়াটা কি? আরে দাঁড়ান, হলে তো সব দেখতে পাবেন। দাঁড়ান আমি ব্যবস্থা করে ফেলছি, দেখবে। আরে আবার হেয়ালি করছে, রিন্দিমান বাবু বলবে। হ্যাঁ আরে কি বলছিস রে তুই? হ্যাঁ মা, আমি সত্যি কথাই বলছি মা, তুমি বিশ্বাস করো মা, এটা সত্যি সত্যি বিয়ে নয়। আমরা বিয়ে করার ভান করছি, অভিনয় করছি মা। সর্বনাশ করছে রে, আমি যে গ্রামের লোককে এত গপ্প করে এলো। হ্যাঁ বলি ছেলে শহরের বড় অফিসারকে বিয়ে করছে, ছেলে বৌমাকে নিয়ে এবার থেকে আমি শহরেই থাকবো। নো এ তো হতে পারে না, এ বেতেই আমি তো ছাড়বো। আমি তো পরিষ্কার বাংলা ভাষায় বলছি, কোনো মেহেন্দি সঙ্গীত কিচ্ছু হবে না, আমার এসব ভালো লাগে না, সরো। আরে তা বললে হয়? তুমি বলো তোমার মেহেন্দি, তোমার সঙ্গীত অনুষ্ঠানে তো সবাই আসছে। বনি কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? কিসের এত মেজাজ তোর? হ্যাঁ আজকে কিসের এত মেজাজ তোর? এমন চেঁচামেচি করছিস যে বাইরে থেকে শোনা যাচ্ছে। কি হয়েছে? আর কেন বলছিস রে সঙ্গীত মেহেন্দি হবে না? কেন বলছিস? কালকে তোর বিয়ে, আজকে এরা একটু নাচ গান আনন্দ করবে না? কিসের বিয়ে? কোনো বিয়ে হবে না, আমি এক্ষুনি বাইরে গিয়ে বলে দিচ্ছি সবাইকে। যাস না বনি, অনর্থ করিস না আমার কথা। হরে কৃষ্ণ রাধা মাধব, আমি কি শুনছি? হ্যাঁ এ কি শুনলাম আমি? বে হবে রে? হ্যাঁ বলি এই বে যদি না হয় আমি আমার পেরার একেবারে ত্যাগ করে দেবো। গ্রামের মানুষের কাছে আমি তো মুখ দেখাতে পারবো না। আমার মান সম্মান সব একেবারে ধুলোর মতো ফুটবলের মতো গড়াগড়ি যাবে না। রাধা মাধব হরে কৃষ্ণ আমাকে এই বয়সে তুই আর এইরকম করে শাস্তি দেও নে গো। ও মাথাটা কেমন ঘুরছে, বুকের মধ্যে কেমন হচ্ছে। ও শরীরটা কি হলো? ও দিদি কি হলো?
যাও না গো, যাও না গো, একটু একটু ওই আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুই যা দেখে একটু হাত পাখাটা নিয়ে আয়, বাতাস কর, বাতাস কর। ও দিদি কি হয়েছে? দেখেছিস মনি, দেখেছিস? ও মা, কেউ একটু বীর বাবাকে ডাকো, ডাক্তার ডাকো। কি হয়েছে? ও মা, মা, মা গো, তোমার কি হয়েছে মা? আমার কথা বলো না, উত্তর দাও বাজি। আমার মায়ের কি হয়েছে গো? বনি ম্যাডাম, বনি ম্যাডাম, আমার মায়ের কি হয়েছে? কথা বলছে না কেন? কিচ্ছু হয়নি, অভিনয় করছে। না ম্যাডাম, না 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 না, আমার মা গ্রামের সহজ সরল মানুষ, অভিনয়টা বিনয় জানে না, বিশ্বাস করলাম। আমার সত্যি সত্যি অসুস্থ। আমি আপনাকে বলেছিলাম না এই না কথাটা মায়ের সামনে বলবেন না। ডাক্তার বলেছেন একবার যদি শখ পায় তাহলে সারা জীবনের মতন ক্রমায় চলে যাবে আমার মা। মা গো, তুমি কি বলছো? তোমার মাথায় কিছু আছে? এটা কখনো হতে পারে? একটা মানুষ না শুনলে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, ডক্টর কি নাম? ডক্টর কি বলেছে? কি রোগ হয়েছে ওনার? না না, আমি না জানলেও ডাক্তার নিশ্চয়ই জানে। ডাক্তার বলেছিলেন তোমার মাকে খুব চোখে চোখে রাখবে, কোনোভাবে যেন আঘাত না পায়। আপনি যদি আমার উপর রাগ করে থাকেন তাহলে আমাকে বলুন না, আমার মাকে কেন রাগ দেখাচ্ছেন? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম। ম্যাডাম প্লিজ, যা কিছু বলো আমাকে। দিদি কি হলো বলো দেখিনি, দেখো দেখিনি। এই তো এই তো এই তো এই তো, আপনি ভুল বুঝেছেন, বিয়ে হবে না এ কথাটা বনি বলেনি। বনি বলেছে এ বাড়িতে বিয়ে হবে না, ওই ভাড়া বাড়িতে গিয়ে বিয়ে হবে, ওই কথাই বনি বলেছে, বিয়ে হবে না বলেনি। হ্যাঁ, দেখি আপনার জ্ঞানটা ফিরিয়ে আনুন দেখিনি, পুরোপুরি আনুন দেখিনি, আনুন আনুন। ও দিদি, এই আরে একটু ধর না রে। ধরো না ভাই, ধরো না বাবা, দাদা 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 দাদা, দে চশমাটা দে দেখি, চোখে দেখি নেই। এই যে বনি মা, আজ ভালো করে দেখুন। এই যে আমি বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে, হবে কালই বিয়ে হবে। আমি বনির মা বলছি, কালই বিয়ে হবে, একেবারে প্রমিস। আমরা কেউ বনি আর বীরের বিয়েটাতে খুশি নই, আমি জানি। আমাদের কারোর ভালো লাগছে না, আমরা কেউ এই বিয়েটা মানতে পারছি না। কিন্তু আজ আমাদের ফেক করতে হবে। আজ আমাদের এমন প্রিটেন্ড করতে হবে যাতে মনে হয় সবার যে আমরা সবাই খুব খুশি। আমাদের হাসি মুখে থাকতে হবে সবার সামনে। ওকে করে কি করে করবো তুমি বলো? দেখো, আমাদের কুণাল বনিকে কত ভালোবাসে, আর আজ এই সবটা আমরা জেনে শুনে বনির অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, আর আমরা তাদের হাসবো। করতে হবে কি আর, আমাদের কি করতে হবে? তোমার মনে হচ্ছে আমাদের কারোর ভালো লাগবে? লাগবে না তো, কিন্তু এছাড়া আর কোনো অপশন নেই। কুণালকে এখানে নিয়ে আসতে হলে এটাই করতে হবে। এক্স্যাক্টলি, আমার কিন্তু মনে হয় খড়ির এই প্ল্যানটাই ওয়ার্ক করবে। ঠিক বলেছ, আমারও কিন্তু সেটাই মনে হয়। কুণাল আর বনির ভালোবাসাকে যদি আমাদের জেতাতে হয় তাহলে কিন্তু আজকে সবাইকে হাসি মুখে আমাদের অ্যাক্টিংটা করে যেতে হবে। ওকে ওকে, ডান। দেবো হাত? হ্যাঁ, लगे हैं फूलों का गहना, की आंखें कजरारी, लगे सबसे प्यारी, पे जाऊं मैं वारी वारी। हो 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 बन्नों की सहेली। কি ব্যাপার, খুব তো নাচছে। কুণালকে এখানে আসার কি ব্যবস্থা করেছেন সেটা তো বললেন না। আরে আপনি কি ভাবছেন আপনার মাথায় শুধু প্ল্যান আছে? আপনি কি ভাবছেন ঋদ্ধিমান সিংহ রায়ের ডাল? এবার ঋদ্ধিমান সিংহ রায়ের প্ল্যান আপনি দেখতে পাবেন। নাচো। আরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভট্টাচার্য বাড়িতে চলছে মেহেন্দির অনুষ্ঠান, কারণ আগামীকাল বন্নি শিখা ভট্টাচার্যের বিয়ের অনুষ্ঠান, আর সেই জন্যই সিংহ রায় পরিবারের কিছু সদস্য আজকে প্রেজেন্ট আছে ভট্টাচার্য পরিবারে। আমরা জেনে নেব কিভাবে হচ্ছে এই সেলিব্রেশন এবং কি কি প্ল্যান সাজানো হয়েছে এই বিয়ের জন্য। কি ব্যাপার, ওরা এখানে এলো কি করে? আচ্ছা, তো হতোই। কুণালের কাছে এর থেকে ভালো উপায় আর কি হতো খবর পাঠানোর, বলুন? কি নাম লিখবো ম্যাডাম? বীর, বীর বড় বড় করে লিখবে, বীর বাবা, বীর চন্দ্র লেখো।
लब कहे ना कहे बोलती है नजर प्यार नहीं छुपता यार छुपाने से। অফিসার, বন্নি শিখার মেহেন্দির অনুষ্ঠান আজ এখান থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কালই তার সহকর্মী বীর চন্দ্রের সঙ্গে 7 পাকে বাধা পড়তে চলেছেন তিনি। আর এই অনুষ্ঠান নিয়ে আজকে মেতে আছে গোটা ভট্টাচার্য পরিবার। কি হলো দাদা? चलो 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 पाल्टाई